পৃথিবীর বিখ্যাত কয়েকজন হোমিওপ্যাথি চিকিৎসক তাদের প্র্যাকটিস জীবনে কিছু জটিল রোগের সামান্য কিছু লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রোগীকে আরোগ্য করেছেন। এই ঔষধগুলোকে ম্যাজিক রেমেডিস বলা হয়। এই ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশে যেমন জার্মান বা অন্যান্য দেশের বিখ্যাত ডক্টররা সামান্য কিছু লক্ষণ দেখে জটিল রোগের ক্ষেত্রে সামান্য কিছু লক্ষণ দেখে কিছু রোগীকে প্রয়োগ করে খুব তাড়াতাড়ি আরোগ্য করেছেন। তো যে সমস্ত রেমেডি প্রয়োগ করে রোগীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করেছেন সেই সমস্ত রেমেডিকে বলা হয় ম্যাজিক রেমেডি। আজকের ভিডিওতে 5টি জটিল রোগের 5টি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি 5টি জটিল রোগে 5টি ম্যাজিক রেমেডি সম্পর্কে কিছু তথ্য খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। তো এই ম্যাজিক রেমেডি সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন, কেননা প্র্যাকটিস জীবনে যারা প্রথম এসেছেন, যারা নবাগত, তারা এটা যদি জানতে পারেন তাহলে খুব সহজেই অল্প পরিশ্রমে বেশি সংখ্যক রোগী আরোগ্য করতে পারবেন। তাই আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে এগুলো মনোযোগ দিয়ে শুনুন। এবার নাম্বার 1-এ বলি, হামের পর শিশুদের পায়ে পক্ষাঘাত হলে ক্যালিক্লোর 6 দিনে 3 বার অব্যর্থ ফল দেবে। এ কথাটি বলেছেন ডক্টর টিপি চ্যাটার্জি। এই বাচ্চাদের যে হাম একটা রোগ আছে, সেই রোগের পরে কিছু বাচ্চাদের কিন্তু পায়ে পক্ষাঘাত হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের ক্যালিক্লোর নাম করে যে ঔষধটি আছে, সেই ঔষধের 6 পাওয়ারের যদি আপনি সূক্ষ্ম মাত্রায় দিনে 3 বার ব্যবহার করেন তাহলে বাচ্চাদের ওই পক্ষাঘাত কিন্তু আরোগ্য হয়ে যাবে। এবার নাম্বার 2-তে আসি, ফুসফুস ও শ্বাসনালীর ক্ষত ক্যালিকার ব্যতীত আরোগ্য সম্ভব নয়। এই যে আমাদের লাংসে এবং শ্বাসনালীতে যে ক্ষতগুলো হয়, সেই ক্ষত কিন্তু ক্যালিকার ঔষধ ব্যতীত রোগীকে আরোগ্য করা সম্ভব নয়। এই কথাটি বলেছেন ডক্টর হানিম্যান, স্যার হানিম্যান নিজেই এই কথাটি বলেছেন। এবার নাম্বার 3-তে বলি, রক্তহীন ব্যক্তির বুকে জল জমা ও শোতে রাত 3টায় রোগ বৃদ্ধি হলে ক্যালিকার 200 একমাত্র অব্যর্থ ফল দেবে। এ কথাটি বলেছেন ডক্টর ডিএম সরকার। ডক্টর ডিএম সরকার একজন বাঙালি ডক্টর। ইনি বলেছেন যে সমস্ত রক্তহীন রোগী মানে অ্যানিমিয়াগ্রস্ত রোগী, তাদের যদি বুকে জল জমে যদি শোথ ভাব আসে অর্থাৎ ফুলে যায় এবং রাত 3টার সময় যদি রোগ ব্যাধি তার বাড়ে, সেক্ষেত্রে ক্যালিকার 200 ঔষধটি একমাত্র প্রয়োগ করার কথা বলেছেন। শর্তগুলো খেয়াল রাখবেন, লক্ষণগুলো বুঝবেন। রোগী কিন্তু অবশ্যই অ্যানিমিয়াগ্রস্ত হতে হবে, বুকে জল জমা রোগে ব্যবহার করতে হবে এবং তার রোগ ব্যাধিগুলো কিন্তু রাত 3টার সময় বৃদ্ধি পেতে হবে, তবেই আপনি এই ঔষধটি ব্যবহার করতে পারেন। এবার নাম্বার 4-এ আসি, শিশুদের একজিমায় লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এই বাচ্চাদের একজিমা হয়, সেই একজিমায় আমাদের লাইকোপোডিয়াম বিশেষভাবে পরিচিত যে ঔষধটি, এই ঔষধটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ কথাটি বলেছেন ডক্টর এল রেনাল্ড। এবার ডক্টর এল রেনাল্ড কিন্তু আমাদের ভারতীয় কোনো ডক্টর নন। ইনি বলেছেন যে শিশুদের একজিমায় এই লাইকোপোডিয়াম 6 অবশ্যই আপনি লো পোটেন্সি অর্থাৎ 6 পাওয়ারের ব্যবহার করলে ভালো হয়, কারণ শিশুদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে লাইকোপোডিয়ামে কিন্তু অব্যর্থ ফল পাবেন। এবার নাম্বার 5-এ আসি, ডিম্বাশয়ে প্রদাহ। এটা অবশ্যই মহিলাদের রোগ আর কি, ডিম্বাশয়ে প্রদাহ হয়, এটাকে ইংলিশে বলা হয় ওভারাইটিস। এই ওভারাইটিসে যদি পুজ হয়ে থাকলে, যদি পুজ হওয়ার উপক্রম হয়, তাহলে ল্যাকেসিস ঔষধটি খুব ভালো ফল দেয়। এই কথাটি বলেছেন ডক্টর এইচ.এন. গালসে। ডক্টর এইচ.এন. গালসে যে বিখ্যাত একজন ডক্টর, ইনি বলেছেন যে মহিলাদের ডিম্বাশয়ে যদি প্রদাহ হয় এবং সেখানে পুজ হয় তাহলে আমাদের ল্যাকেসিস ভীষণ গুরুত্বপূর্ণ যে ঔষধটি আছে
সেই ঔষধটি কিন্তু খুব ভালো ফল দেয়। তো যাই হোক, 5টাই জটিল রোগের 5টি অব্যর্থ ঔষধ বা ম্যাজিক রেমেডি সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত তথ্য এক্সপ্লেন করে শোনালাম। তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয় আমার কথা বুঝতে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই অসুবিধা দূর করার জন্য। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।